অনেক সময় মানুষের জীবনে এমন কষ্ট, অস্থিরতা আর অজানা সমস্যা শুরু হয় যেটা সে কখনো কল্পনা করে না। বাস্তবতা হলো জাদু অনেক ক্ষেত্রেই সবচেয়ে কাছের মানুষ দিয়েই করানো হয়। হিংসা, বিদ্বেষ, স্বার্থ বা পারিবারিক জটিলতা থেকে এমন কাজ ঘটে যায় যা একটি পরিবার, একটি জীবন সম্পূর্ণভাবে এলোমেলো করে দিতে পারে। আল্লাহ তাআলা কোরআনে জাদু অস্তিত্বের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন। সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষ এমন জিনিস শিখত যার মাধ্যমে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো হয়। তবে এই সাথে আল্লাহ তাআলা এটাও পরিষ্কার করে দিয়েছেন যে আল্লাহর অনুমতি ছাড়া জাদু কারো কোনো ক্ষতি করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জাদুতে আক্রান্ত হয়েছিলেন এবং আল্লাহ তার জন্য সূরা ফালাক ও নাস নাজিল করেছিলেন, যা রুকিয়ার সবচেয়ে শক্তিশালী দলিল। এর মাধ্যমে আমাদেরকে শেখানো হয়েছে জাদু, জিন বা বদনজর থেকে বাঁচার একমাত্র নিরাপদ আশ্রয় হলো আল্লাহর কালাম। জাদুর লক্ষণ অনেক রকম হতে পারে। হঠাৎ করে ইবাদতে অরুচি, নামাজে মন না বসা, অকারণে ভয়, দুঃস্বপ্ন, শরীরে ব্যথা কিন্তু মেডিকেল রিপোর্ট নরমাল, পরিবারে অকারণে ঝগড়া, স্বামী স্ত্রীর মাঝে ঘৃণা, বারবার অসুস্থ হওয়া, মানসিক অস্থিরতা ইত্যাদি। যখন এই সমস্ত সমস্যা দেখবেন তখন বিষয়গুলোকে খুবই গুরুত্ব দিবেন। রোকেয়া শরঈয়া হলো কোরআন ও সহিহ হাদিস দ্বারা চিকিৎসা। এতে কোনো শিরকি তথা তাবিজ ঝাড়ফুঁকের ব্যবসা বা গোপন কিছু নেই। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস এবং দোয়া দিয়ে আল্লাহর কাছে শেফা চাওয়া হয়। প্রকৃত শেফা একমাত্র আল্লাহর কাছ থেকেই আসে। যদি আপনার সমস্যা দীর্ঘদিন হয়, বারবার ফিরে আসে বা নিজে রোকেয়া করে উপকার না পান, তাহলে দেরি না করে অভিজ্ঞ ও বিশ্বাসযোগ্য রাকি শরণাপন্ন হন। ভুল জায়গায় গেলে সমস্যা আরো জটিল হতে পারে। সমস্যা বেশি মনে হলে আমাদের অভিজ্ঞ রাকিদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।